আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা অন্তরীকরণের 3টা টাইপ পড়াবো। এই 3টা টাইপ থেকে পরীক্ষায় যে কোনো একটা টাইপ আসবেই, কোনো না কোনোভাবে দেখবা আসবেই, ঠিক আছে? কৃষি ভর্তি পরীক্ষায় এই 3টা টাইপ থেকে অনেক প্রশ্ন আসছে। আমরা সেগুলোর এক্সারসাইজ দেখাবো, প্লাস এইখানে দেখো কিভাবে করা লাগে। অব্যক্ত ফাংশন, আচ্ছা এটারে আমরা টাইপ 2 দেই, ঠিক আছে? টাইপ 1 দিলাম কোনটারে? ধরো লিমিট যেটা পড়াইছিলাম ওটা টাইপ 1। এখন হলো অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন আমরা প্রথমে চিনব কিভাবে? এটা দেখবা এক্স ওয়াই যুক্ত পদ থাকবে, আর নর্মালি তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আর কি পদ থাকে, ঠিক আছে? যেমন একটা যদি সমীকরণ আমরা বলি, ধরো এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 0। যদি বলে এই সমীকরণের তোমার কি অন্তরীকরণ কি হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত? যদি এগুলা বের করতে বলে তাহলে বুঝবা যে এটা অব্যক্ত ফাংশনের কি বলছে, অন্তরীকরণ বের করতে বলছে। এখন আমরা এটা কিভাবে করব? ডিওয়াই বাই ডিএক্স। একটা সহজ নিয়ম হলো কি, তুমি বাঁক আকারে একটা টান দিবা, তারপর এখানে একটা মাইনাস দিবা সামনে, ঠিক আছে? এরপর এক্সের সাপেক্ষে এই ফুল রাশিটারে তোমার উপরে হলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, নিচে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে? দেখো যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, এক্স ছাড়া বাকি যা আছে বাকিগুলারে তুমি ধ্রুবক ধরতে হবে। দেখো ওয়াই কিন্তু একটা তুমি সাপেক্ষ হিসাব চিন্তা করতে পারো, কিন্তু যখন এক্সের সাপেক্ষে বলবা এই শুধু এই ম্যাথগুলার ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে আমরা কি করব? যখন এক্স হিসাব করব তখন বাকি যেগুলো থাকবে যেমন ওয়াই স্কোয়ার এগুলার ধ্রুবক চিন্তা করতে হবে, তাহলে তুমি অঙ্ক করতে পারবা, নইলে পারবা না। দেখো প্রথমে মাইনাস দিলাম, এটারই আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে এক্সের সাপেক্ষে ফুল রাশিটার অন্তরীকরণ যদি আমি করি তাহলে এটা হবে কত? 3x স্কোয়ার। আর এইখানে ওয়াইটা কিন্তু ধ্রুবক হয়ে গেছে, তার মানে ওয়াই থাকবে এইখানে, আর এক্সের অন্তরীকরণ করলে 1, তাই না? শুধু ওয়াই থাকতেছে, প্লাস আরেকটা কি থাকবে বলো? এটা ওয়াই স্কোয়ার। দেখো এখানে কিন্তু এক্স জাতীয় কোনো পথ নেই, তার মানে এই ফুলটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ মানে 0। সেমভাবে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কি হবে? এক্স কিউবটা 0 হয়ে যাবে, আর এইখানে থাকবে শুধু এক্স, আর পরে থাকবে 2y, ঠিক আছে? আলটিমেটলি তোমার মাইনাস এখানে আছে 3x স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস 2y। এটা হলো তোমার কি অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ, শেষ, ঠিক আছে? পরীক্ষায় আসছে এরকম একটা তোমার কোশ্চেন দেই, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25 হলে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত? এটা পরীক্ষায় আসছে, তুমি আশা করি এটা বের করতে পারবা। আমি আর আচ্ছা তারপরে একটা দেখাই, আরেকটা দেখাই। উত্তর কী হবে? প্রথমে মাইনাস, পরে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এটা 2x হবে, আর এটা ধ্রুবক হয়ে যাবে, তাই না? আচ্ছা এই 25টারও এই পাশে আইনা নেও, এটাও তো ধ্রুবক রাশি, সমস্যা নেই। এই পাশে আনলে তোমার মাইনাস 25 ইকাল টু 0 হবে, এটা লিখলাম না, তাহলে 2x হইতেছে। এটার সাপেক্ষে এটাও তোমার কি মানে ধ্রুবক হিসেবে আছে, তাহলে এইখানেও 0 হয়ে যেতেছে, +0 -0, কারণ এটা ওই পাশে আসবে তো। আর এটার ক্ষেত্রে কি হবে? ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে প্রথম 0, তারপর 2y, তারপরে আবার 0, তার মানে কি -2 কাটা, তার মানে x/y উত্তর এটা, ঠিক আছে? এটা পরীক্ষায় আসছিল সাউ 2000 কত সালে জানি, 4-5 সালে আসছিল। আরেকটা বলি, এটা কিন্তু রিসেন্টলি আসছিল পরীক্ষায় 18-19 সালের দিকে। ধরো xy প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি ইকাল টু 0, ঠিক আছে? এটার তোমার অন্তরীকরণ করো, এটা আসছে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত? কী হবে? তুমি ইজিলি পারবা। কি? প্রথমে মাইনাস, তারপরে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, এখানে হবে ওয়াই, আর এইখানে হইতেছে তোমার 2x ওয়াই স্কোয়ার, আর এটা তো ধ্রুবক, ধ্রুবকটা অন্তরীকরণ করলে 0 লিখবো না। এইখানে আবার অন্তরীকরণ করো ওয়াইয়ের সাপেক্ষে নিচে, তাহলে এখানে x থাকবে, আর এইখানে থাকবে তোমার 2x স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এটাই হলো তোমার উত্তর। আরও এরকম অনেক অনেক আছে, তুমি খুঁজলে অনেক পাবা, ঠিক আছে? এখন আমরা টাইপ 3 পড়ব, ঠিক আছে? এই দুইটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 3 এর ক্ষেত্রে আমরা কি, দুইটা যদি সমীকরণ আকারে থাকে, মানে দুইটা সমীকরণ এক কথাই, একটা ছিল কি অব্যক্ত ফাংশন, এখন হলো দুটো সমীকরণ। যেমন এক্স ইকাল টু তোমার ধরো কস থিটা দেওয়া আছে, এবং ওয়াই ইকাল টু সাইন থিটা দেওয়া আছে। এখন প্রশ্নের ভিতরে আসছে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, ঠিক আছে? কৃষি প্রশ্ন ব্যাংক দেখলেই তুমি বুঝবা। পরে বের করতে বললো ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত? তখন কি করবা? শর্টকাট উত্তরটা কি? প্রথমে ওয়াই এর অন্তরীকরণ, উপরে কি ওয়াই এর অন্তরীকরণ। এখন কিন্তু ওয়াই এর সাপেক্ষে না, আগেরটা কিন্তু সাপেক্ষে ছিল, আর নিচে হলো এক্স এর অন্তরীকরণ, মানে ওয়াই ইকাল টু যত আছে ওইটার অন্তরীকরণ। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখো। ওয়াই এর অন্তরীকরণ মানে কি? সাইন থিটার অন্তরীকরণ, সাইন থিটার অন্তরীকরণ করলে কত হবে? কস থিটা, এবং কস থিটার অন্তরীকরণ করলে কত হবে? মাইনাস সাইন থিটা।
আলটিমেটলি আনসার কত মাইনাস কট থিটা, কস বাই সাইন মানে কট। ওকে, এই মাইনাসটা কিন্তু সূত্রের না, আগেরটা কিন্তু সূত্রের আগে একটা মাইনাস ছিল, এটা কিন্তু সূত্রের মধ্যে কোনো মাইনাস নাই। দেখো পরীক্ষায় আসছিল আর একটা, যেটা বাকৃবিতে আসছিল, এরকম একটা প্রশ্ন দিতেছি, এট স্কোয়ার প্লাস বি ওয়াই ইকাল টু তোমার এটি কিউব, ঠিক আছে। এখন তোমার বলছে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত, তাহলে কি হবে? দেখো প্রথমে ওয়াইয়ের অন্তরীকরণ, ওয়াইয়ের অন্তরীকরণ দেখো এ টি কিউব, এ তো আমরা জানি ধ্রুবক, টি কিউবের অন্তরীকরণ কি হবে? এ প্রথমে টি তারপরে টি স্কোয়ার হয়ে গেল, আর এটার ক্ষেত্রে কি হবে? টু এ টি, দেখো বি কিন্তু ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে 0, তার মানে এখানে টি টি কাটা, এ কাটা, তার মানে উত্তর কত হইতেছে 3/2, 3t/2, এটাই কিন্তু আনসার। বুঝতে পারছো? এরকম আরও অসংখ্য উদাহরণ আছে যেগুলো পরীক্ষার ভিতরে আসছে, যেমন এক্স ইকাল টু এ এল স্কোয়ার, ওয়াই ইকাল টু বি এল স্কোয়ার, এখন আসছে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত, এগুলো সব তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে। আরও আছে এক্স ইকাল টু 6 কস কিউব এ, ওয়াই ইকাল টু সাইন কিউব এ, এগুলো সব পরীক্ষার মধ্যে আসছে, প্রশ্ন ব্যাংকের ভিতরে খুঁজলেই এগুলো পারবা। ওয়াই ইকাল টু এ এম কিউব, ঠিক আছে, এটা কিন্তু এটা, তারপর ওয়াই ইকাল টু এ এম কিউব, তারপর এক্স ইকাল টু কি এম স্কোয়ার প্লাস বি, বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু কত। আশা করি এই টাইপ ম্যাথগুলা পারবা। দেখো এখন আরেকটা টাইপ পড়বো, সেটা টাইপ 4, ঠিক আছে। এই ম্যাথগুলোও পরীক্ষায় আসে। তোমার এই ম্যাথটা বোঝার আগে তোমার আগে একটা জিনিস বলি, ধরো ওয়াই ইকাল টু 5 ই টু দ্য পাওয়ার এক্স, ঠিক আছে। এখন তোমার হট করে বললো যে ওয়াই 5 কত, তার মানে কি 5 বার অন্তরীকরণ করা লাগবে। তুমি যদি 5 বার কইরা যাও দেখবা একটা প্রসেসে আসতেছে, ঠিক আছে। যেমন যদি আমি দ্বিতীয় প্রথম অন্তরীকরণ করি তাহলে কি লিখবা 5 ই টু দ্য পাওয়ার 5x, তাই না? যদি ওয়াই 2 করি তাহলে কত হবে? আবার এটুকু যা আছে ওটা তো থাকবেই, সাথে এটুকুর অন্তরীকরণ, তার মানে 5 তো থাকলোই, আবার এটুকুর অন্তরীকরণ করলে কত হবে? 5 ই টু দ্য পাওয়ার 5x, তাই না? এভাবে করতে থাকবা। ওয়াই 3 মানে কি 5, 5, 5 ই টু দ্য পাওয়ার 5x, এভাবে করতে থাকবা। দেখবা যে যতবার অন্তরীকরণ করতেছো ততবার ফাঁস আসতেছে। দেখো একবার করছি একটা ফাঁস আসছে, দুইবার করছি দুইটা ফাঁস আসছে, এরকম যদি 5 বার করি তার মানে কয়টা ফাঁস আসবে? 5টা ফাঁস আসবে। আর আলটিমেটলি আমার দাঁড়াইতেছে কি ফাঁসের উপর ফাঁস, এই যে এটা 5 কিউব 5 স্কোয়ার এরকম হইতেছে, মানে 5 টু দ্য পাওয়ার 5 ই টু দ্য পাওয়ার 5x, তাই না? এটা হলো আনসার। এখন এটা থেকে আমরা শর্ট একটা ফর্মুলা বানাই। ফর্মুলাটা কেমন হবে? এইখানে আমরা যে 5x লিখছি, 5x না লিখে এটারে ধরো আমরা ওয়াই টু দ্য পাওয়ার dx ধরি, তাহলে উত্তরটা কি হবে? তারপরে ওয়াই এন, এন মানে ধরো 5, 7, 100তম যদি পদ বের করতে বলে তাহলে কি হবে? এই ডি এর উপর পাওয়ার কত হবে? এই এন, মানে যততম পদ বের করতে বলবে এইখানে উপরে তত হবে, এবং ই ডিএক্স। দেখো এখন এটার সাথে মিলায় দেখো সেমই হবে। যেমন ওয়াই টু দ্য পাওয়ার ই 5x আছে, তাই না? ধরো ওয়াই 5 বের করবে এই সূত্র দিয়ে, তাহলে কি হবে? ওয়াই 5, তার মানে এন এর মান 5, আর ই টু দ্য পাওয়ার 5x মানে কি ওই এক্সের সহগ কোনটা ছিল? ডি, তার মানে 5, তার মানে 5 এর উপর 5 এবং ই টু দ্য পাওয়ার 5x। এরকম যে কোনো অঙ্ক আসলে তুমি এখন পারবা, এইগুলা পরীক্ষার ভিতরে আসে, ঠিক আছে। ধরো ওয়াই ইকাল টু তোমার দেওয়া আছে ধরো ই টু দ্য পাওয়ার 2x, এখন বললো ওয়াই 100 ইকাল টু কত। আশা করি উত্তরটা তোমরা বের করতে পারবা। যেমন এটার উত্তর কি হবে? যেটা এইখানে আছে উপরে ওইটার উপর পাওয়ার কত হবে? এইখানে যত আছে তত, তারপরে কি এই ফুল রাশিটাই, ঠিক আছে। এটাই হলো উত্তর। আশা করি এই রিলেটেড ম্যাথগুলাও তুমি পারবা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা যেহেতু পড়ছি, এরকম তোমার ওয়াই টু দ্য পাওয়ার এন, এরকম আরেকটা টাইপ বা কেস বলি ওয়াই ইকাল টু লন এক্স থাকতে পারে, ঠিক আছে। হলে তোমার যদি বলে ওয়াই এন ইকাল টু কত, আমি দেখো এইগুলাও কিন্তু ওইভাবে বের করে করে দেখানো যায় তো কীভাবে আসছে, কিন্তু আমি ওইভাবে দেখাবো না, ডিরেক্ট আমি সূত্রটা বলে দিই তোমার কী হবে। উপরে হলে এক্স টু দ্য পাওয়ার এন, ঠিক আছে, আর এইখানে হলে -1 পাওয়ার n-1 ইন্টু n-1 ঠিক আছে। এটা কোনো একটা পরীক্ষার প্রশ্নে আসছিল, বুঝছো, সরাসরি যে তোমার কি ওয়াই ইকাল টু লন এক্স হলে ওয়াই এন ইকাল টু কত, তখন এইটা হয়েছিল আনসার, ঠিক আছে। তোমার প্রশ্নের মধ্যে এরকম আসতে পারে, এটা তোমার বাকৃবি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। ওয়াই ইকাল টু লন এক্স হলে তোমার ডি কিউব ওয়াই ডি এক্সএস কিউব ইকাল টু কত। ডি কিউব ওয়াই ডি এক্সএস কিউব দিয়ে আমরা কি বুঝি? মানে 3 বার করতে হবে, তাই না?
মানে আলটিমেটলি ওয়াই 3 বের করতে বলতেছে। এটা যে কথা এটা একই কথা। তার মানে তোমার এখানে এন এর মানটা খালি জাস্ট 3 বসাই দেবা। দেখো এই সূত্রের ভিতরে যদি আমি বসাই তাহলে কি হবে বলো তো? এই যে -1 উপরে কত হবে? এইখানে 3 বসাও, 3 - 1 আর এইখানে হবে 3 - 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে x⁻3। তার মানে উত্তরটা কত হবে তোমার নিজেই বলো। এইখানে -1 এর উপর 2, তার মানে +1 হয়ে যাবে। 1 ইন্টু এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 2, আর এখানে x³ তার মানে আনসার কত? 2/x³। ঠিক আছে, এইটা প্রশ্নে পরীক্ষার ভিতরে আসছিল। কোন পরীক্ষায়? তোর বাকৃবি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল 13-14 সালে, 11-12 সালে, টানা 2বার আসছিল, বুঝছো? এই টাইপ ম্যাথগুলাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার পাশাপাশি আমরা আরেকটা ম্যাথ দেখব, মানে যেগুলা এই রিলেটেডই। যেমন y=1/x হলে তোমার কি হবে? শর্টকাটটা হলো কি, y⁻n = -1। এটা কিন্তু আসে নাই, এটা আসতেও পারে। x⁻n তোমার +1, ঠিক আছে। আচ্ছা, 1 + 1 আগেরটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু x এর পাওয়ার কত ছিল? n ছিল, আর এইখানে x এর পাওয়ারটা কত? n + 1। ঠিক আছে, এটুকু ভালোভাবে খেয়াল রেখো, এই শর্টকাটের ভিতরে বসে দিলে হয়ে যাবে। y=1/x তোমার বললো y⁻50 কত? ঠিক আছে, জাস্ট বসাই দিবা। এত বড় দিবে না, 5, 3, 2 এরকম দিতে পারে, জাস্ট বসাবা। ঠিক আছে, আশা করি এই টাইপ ম্যাথগুলাও পারবা।